নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা সোনা, যেখানে হয় নতুন আলাপ, নতুন বন্ধুত্ব, নতুন সম্পর্ক এবং এমন একটি এপিসোড যেখানে সেনকো পরিবারের বিশেষ সদস্যদের সঙ্গে জমে আড্ডা। আমি রূপসা আজকে চলে এসেছি সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর সিউড়ির এই স্টোরে, মানে বর্ণালী দিয়া সত্যজিৎ দার এই বিউটিফুল লোকেশনে। তাই আর দেরি না করে I can see the lovely ladies dazzling and smiling wearing their Senco Golden Diamonds. So let's begin another episode যাতে আমরা খুব সুন্দরভাবে কাটাতে পারি আরো একটা সময়। আমার নাম সন্ধ্যা মুখার্জি আর আমি সিউড়িতেই থাকি। আমার একটা ক্যাফে আছে আর ইনি হচ্ছেন আমার ননদ পূর্ণিমা দে আর ওটা আমার যা পূজা রয়। নমস্কার, আমি কেয়া দীক্ষিত। আমি হাউসওয়াইফ। আমার বৌমা, দুই সাইডে দুটো বৌমা, বড় বৌমা ছোট বৌমা। আমি রুনা চ্যাটার্জি, কাকিমা আর আমার যাই হোক বোনের মতোই। আর আমাদের রিলেশনও এমনি খুব ভালো আর থাকি আমরা তিনজনেই সিউড়িতেই থাকি, ছোটখাটো একটা বিজনেসই করি। হাই, আমার নাম মীনাক্ষী দীক্ষিত। আমি এখন কারেন্টলি একটা আইটি সেক্টরে কাজ করি। এখন যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো কারেন্টলি আমি সিউড়িতেই আছি। তো আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমরা খুব ভালোভাবে মিলেমিশে একসাথে থাকি। কোনোদিন এটা ফিলই হয় না যে আমি শ্বশুর বাড়িতে আছি, মানে বাড়ির মতনই সমস্ত কিছু। আমার রিসেন্ট মানে 1 বছরও হয়নি বিয়ে হয়েছে, তো যাই হোক সব কিছু মিলেমিশে খুব ভালোই কাটছে। নমস্কার, আমার নাম অঙ্কিতা মজুমদার। আমার হোম টাউন সিউড়ি, কিন্তু পড়াশোনা বা চাকরির জন্য আমি বেশ কয়েক বছর সিউড়ির বাইরেই আছি। কিন্তু রিসেন্টলি ওয়ার্ক ফ্রম হোম চলছে, তাই এখন সিউড়িতে আছি। আর যখন সিউড়িতে আছি তখন মাঝে মধ্যে আড্ডা মারতে চলে আসি সেনকোতে। নমস্কার, আমি মনোরমা প্রামাণিক আর এটা আমার বড় যা মানসী প্রামাণিক। আমরা সিউড়িতেই থাকি। তা আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা 3 যা। দিদি বড়, আমি মেজো, আর ছোট আসতে পারেনি। দিদি মানে পুরো আমার বন্ধুর মতনই। হ্যাঁ, আমরা একসঙ্গেই থাকি, মানে ফ্রেন্ডের মতনই সবকিছু শেয়ার করা, সবকিছু আমাদের। নমস্কার, আমি মানসী প্রামাণিক। ও তো বললোই যে আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমরা 3 যাই আর কি, খুবই মজা করে থাকি। যেখানেই যাই 3 যা একসাথে, বিয়ে বাড়ি যাই, যেখানেই যাই একজন না গেলে সবাই জিজ্ঞেস করে আরেকজন কোথায়, এরকম আর কি। তো এটাই আর কি আমাদের মানে এমনি ওইটা মানে খুবই ভালো আর কি। জয়েন্ট ফ্যামিলি যেমন মানে সব মানে যারা নিউক্লিয়ার ফ্যামিলি থাকে তারা বুঝতে পারবে না জয়েন্ট ফ্যামিলির মানে মজাটা কোথায়। নমস্কার, আমি সেবিকা সাউ। আমার বাড়ি এইখানেই সিউড়ি। আমি হাউসওয়াইফ। এটা আমার মেয়ে রানিয়া সাউ। আমার এই জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো মাস কমিউনিকেশন নিয়ে, আর প্ল্যান আছে এমএ করার। কোনটা নেব একটা ভেবে আসা হয়, তারপর একের অধিক নেওয়া হয়। কোনটা ছেড়ে কোনটা নিই, তাই তো? একদম কোনটা ছেড়ে কোনটা নিই। বর্ণালী হচ্ছে আমার বোনের মতো, মানে বোন। ওর সব আসলে আমরা মানে ওটাই আর কি ভাবি যে কোনটা নেই। বারোর কাছে তো কোনো ব্যাপারই নয়, মানে আমার নিজেরই দোকান, মানে তুলে নিয়ে চলে যায়। আমরা ওটা নিয়ে কোনো ব্যাপারই নেই। ফ্যামিলি শপ হয়ে গেছে এটা। মনে তো হয় অনেক কিছুই নেই, কিন্তু সবসময় তো সেটা সম্ভব নয়। হাত পা বাঁধা, যা সোনার রেট বাড়ছে, মানে যেটুকু সাধ্যের মধ্যে হয় সেটা অবশ্যই মানে চেষ্টা করি নেবার। হ্যাঁ, একটা এখানে যেমন একটা খুব সুবিধা আছে, আমাদের মান্থলি স্কিম আছে। এই মান্থলি স্কিমের জন্য আমাদের অনেকটাই মানে হেল্পফুল এটা আমাদের কাছে। তো তখন মনে হয় একটা ড্রিম একটা কিছু করে রাখি যে এটা নেবো, তারপরে মান্থলি স্কিমে যেটা হয় আর বাকিটা আমাদের হাজবেন্ড হেল্প করে। আর বর্ণালী হচ্ছে আমার মানে কি বলবো বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সেই জন্য এখানে আমার চোখ বন্ধ করে বিশ্বাস একদম। ও বরঞ্চ আমার নিজের পছন্দের থেকে ও আমাকে যেটা বলে আমি মানে সেটাই বেশি। আর মানে তুই আগে বল কোনটা আমি নেব, ও ঠিক করে দেয় আমাকে। মানে ওই আমাকে সাজেশন দেয় যে কোনটা নেব না নেব, ওই ঠিক করে দেয়। ওই জন্য আমার এখানে একদম চোখ বন্ধ করে আমি বিশ্বাস একবারে। বর্ণালী যেহেতু ওর বন্ধুর মতো, সেই জন্য আমাকে দিদির মতোই দেখে। ওই জন্য আমার ওই একই যে মানে ওর কাছে এলে ওই আমাকে সাজেশন দেয়, এটা নাও এটা নাও। মানে এটা আমার খুব সুবিধা এখানে এসে। আর সত্যি কথা বলতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এখানে চালু হওয়ার পর থেকেই আমার মানে গয়না নেওয়াটা একটু শুরু হয়েছে বেশি। মানে ওই যেহেতু ওই মান্থলিটা আছে, মান্থলি স্কিমটা, ওই জন্য মান্থলি স্কিমটা হওয়ার জন্য একটু সুবিধা হয়। এটা জন্য আর কি এখানে সেই জন্য একটু মানে তারপর থেকে একটু গয়না নেওয়াটা একটু বেশি মানে শুরু হয়েছে। আসলেই তো মনে হয় কোনটা নেব আর কোনটা নেব না, কিন্তু এখন যা গোল্ড রেট কিছুটা সময় নিজেকে কন্ট্রোল করতে হয়।
বাট সব থেকে বড় ব্যাপার যেটা খুব একটা কন্ট্রোল করা দরকার পড়েও না, কারণ অনেক সময়তেই যেটা পছন্দ হয় সেটা দেখে বাজেটের মধ্যে আছে, কারণ লাইট ওয়েট অথচ সুন্দর সেটা এখানে পাওয়া যায়। খুবই আই মিন ভাস্ট কালেকশন এখানে আছে। একটা বড় সীতাহার কিনি, ওই টেম্পল যে জুয়েলারি যেটা ওই ধরনের একটা নেওয়ার ইচ্ছা আছে, বড় সাইজের। ওইটাই একটা নাই, বাদ বাকি মোটামুটি সব গয়নাই রয়েছে। আমার এখানে এলেই মনে কোনটা নেবো না সবই নেবো। মানে আমি এখানে আসি, আন্টি এটা পরে নি, আর একের সময় জিজ্ঞাসাও করি না যে পরবো কি পরবো না, এটা দাও তো একবার পরে দেখে আমি মানে শখ গুলো পূরণ করে নিই এখানে এসে পরে। আর মাঝে মাঝে আমার ওই পাশে একটা ডায়মন্ডের নেকলেস খুব পছন্দের আছে, আর বেশ সুন্দর দেখতে, ওইখানে একটা রাখা আছে, ওইটা আমার খুব পছন্দের। না হলে ওই গ্রিন কালারের যেটা এমারেল্ড দেওয়া যে নেকলেস গুলো হয়, ওইগুলো আমার খুব পছন্দের। একটা বলবো না, কতগুলো ড্রিঙ্ক বলবো। আমার হচ্ছে মানে ইচ্ছা আছে এবার নেওয়ার একটা মফ চেন, একটু লং এর মধ্যে, খুব একটা ব্রড নয়, একটু ফ্লাওয়ার মোটিভ হবে এরকম টাইপের। আমার একটা টাই চেন নেওয়ার ইচ্ছে, পিকক মোটিভের মধ্যে। আমার একটা ইচ্ছা আছে লহরি, একটু সাবিকিয়ানা থাকবে তার মধ্যে, মানে একটু স্লিকের মধ্যে বাট লহরি। অনেস্টলি স্পিকিং, যে গলার হারটা আমি পরে আছি এটা আমার ভীষণ পছন্দের, তো এটা আমি প্ল্যানিং করছি কেনার, তো প্রবাবলি এটা আমি কিনবো। ক্রাউন চোকার পুরো গলা ভর্তি থাকবে, ওটা পরলে আর কোনো কিছু পরতেই লাগবে না, মানে সবার থেকে আমাকে সব থেকে মানে আলাদা লাগবে, এটাই এখন এটাই বাকেট লিস্টে আছে। ডায়মন্ডের সেট, হালকা, খুব গর্জাস নয়, হালকার মধ্যে। ডায়মন্ড ব্রেসলেট ভীষণ সিম্পল হবে। আমার হচ্ছে স্বপ্নের গয়না খারু, অনেকদিন থেকে ইচ্ছে আছে, এতটা চওড়া। আর আমার আছে একটা ডায়মন্ড আর রুবি সেট, গলার একটা ডায়মন্ড রুবি সেট, আর ওর সঙ্গে হাতের। आजकल हर कोई जानता है हीरे की परख 4 C से होती है, यानी कलर, कट, क्लैरिटी और कैरेट वेट। लेकिन डायमंड ज्वेलरी खरीदने के समय सिर्फ 4 C देखना काफी नहीं है। गोल्ड में इन्वेस्ट करने से एक्सचेंज करके उसका फुल वैल्यू वापस मिल सकता है, मगर डायमंड्स का वैल्यू वापस कैसे मिलेगा? तभी तो हीरे के लिए मुझे भरोसा है सिर्फ सेनको गोल्डन डायमंड्स पर, क्योंकि सिर्फ सेनको देता है सर्टिफाइड डायमंड्स, बायबैक फैसिलिटी और 100% एक्सचेंज वैल्यू, साथ में लाइफ टाइम मेंटेनेंस, फ्री इंश्योरेंस और इजी EMI की सुविधाएं। तो अब डायमंड्स खरीदने से पहले सेनको में जरूर आना, क्योंकि हीरे की सही परख है 4 C's के साथ S भी, यानी सेनको का भरोसा। মেয়ে একটু ঘুমোই বেশি, সব থেকে বেশি ঘুমোয়, দিনের বেলাতে ওঠে দেরি করে, এটাই হচ্ছে সব থেকে ওর বাজে। তাছাড়া এমনিতে সব থেকে ভালো, মানে ঘরের থেকে, পড়াশোনা থেকে, সবকিছু থেকে ও খুব ভালো। বাধ্য মেয়ে যাকে বলে, মা বাবার বাধ্য মেয়ে। কোন রকম বাবা মাকে কষ্ট দেবো এরকম কোনো জিনিস করতে চায় না। মার ব্যাপারে মা না একটু বেশি কেনাকাটি করে, যেই জিনিসটা দরকার নাই সেই জিনিসটাও কিনে ফেলে। যেমন মানে এক্সাম্পল হলো শাড়ি, মানে এতটাই শাড়ি কিনতে, আর গয়না, মানে গয়নাটা ঠিক আছে, গয়নাটা আমরা মনে হয় যে আমিও পড়তে ভালোবাসি বলে মেনে নিই, কিন্তু শাড়িটা এতই কিনে যে মানে লাস্ট আমরা বিরক্ত হয়ে যাই। আমার আর শাড়ি পরতে দেবো না ওকে, আলমারিতে হাঁটি দিতে দেবো না।
আমরা কোনো সিক্রেটস রাখি না। আর ফ্যামিলিতে আমাদের তিনজনের রিলেশনটা বেস্ট ট্রায়ো, মানে কাইন্ড অফ everybody is jealous of us in the family and they are very interested in our gossips, but আমরা কোনোদিনও আমাদের গসিপ শেয়ার করি না। আর আমাদের তিনজনের ফ্রেন্ডশিপ রুলসটা হচ্ছে যে আমরা আমাদের কোনো সিক্রেট রাখি না, এভরিথিং উই শেয়ার উইথ ইচ আদার। ভালো লাগাটা যেমন শেয়ার করি, খারাপ লাগাটাও শেয়ার করি, আর সবটাই ওপেন টু অল, মানে আমাদের এই তিনজনের মধ্যে, এটা আর কি বেস্ট রুলস আমাদের। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ইটস এ সিক্রেট আই ওয়ান্ট টু শেয়ার। ওটার নেম হচ্ছে পিএনপিসি। সো ওইটা যখন সবাই শুনে তখন আমাদেরকে সব মানে বলে এটা কি নেম তোমাদের। সো ফ্যামিলি সবাই একসাথে বলতে সবাই মিলেই খুবই আনন্দেই থাকা যায়। তো সেখানে হচ্ছে যদি আমাদের মধ্যে কোনো নিজের সমস্যা হয়ে থাকে আমরা সেটা সঙ্গে সঙ্গে নিজেরা সে টেবিলে বসে সে সন্ধ্যেবেলায় হোক একটু আলোচনা করে নিই, তাতে সমস্যাটা মিটে যায়। মনের মধ্যে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব আমরা রাখি না। সবাই মিলেমিশে থাকতে গেলে অনেক কিছু হয়, সবাই তো একরকম হয় না, আমাদের কি হাতের 5টা আঙুল সমান? তো আমাদের সেরকমই হয়, 19-20 হয়, সব অন্য অন্য জায়গা থেকে এসেছে, এক একজন এক এক রকম মেন্টালিটি নিয়ে এসেছি, কিন্তু ওই যে বন্ডিংটা ওটাই আমাদের দরকার, ওইটা আমাদের আছে। আর ওটা থাকলেই আমাদের মানে কোনো অসুবিধা হয় না আর কি। অ্যাপার্ট ফ্রম অল দিস, কোনো নেগেটিভিটিতে কান না দিয়ে পজিটিভ জিনিসগুলোকে অ্যাডাপ্ট করাটাই হচ্ছে মেন ফ্যাক্টর, তাহলে সবাই আমরা ভালোভাবে মিলেমিশে একসাথে থাকতে পারবো। দিদি বলতে গেলে দিদি আমাদেরকে সবাইকে গাইড করা, সবাইকে একসঙ্গে নিয়ে থাকা, মানে কোনো কিছু প্রবলেম হলে সাজেশন দেওয়া, মানে গেটফুল। দিদির কাছে আমি পুরো গেটফুল, মানে বিয়ের পরে এসেছি দিদি বন্ধুর মতনই সবসময় দিদিকে পাশে পেয়েছি। হ্যাঁ, সে তো একটু আধটু তো হয়, হয়তো কিছু হলো না হলো, কিন্তু সেটা নিজেদের মধ্যে আমরা আবার মিটিয়ে নিই, সেটা তার জন্য বাইরে কোনো থার্ড পার্সনকে আমরা ইনভলভ করি না। একটু মানে জয়েন্ট ফ্যামিলিতে স্যাক্রিফাইস একটু করতে হয়, মানে সেটা করতেই হবে, কারণ একজনকে দেখবো যে সে এটা করছে বলেই যে আমাকে ওটা করতে হবে, সেরকমটা করলে চলে না। আর আমি ও বলছে না আমি গাইড করেছি, গাইড ঠিক না, মানে আমি আর কি মানে আমি চুপচাপ একটু শান্ত প্রকৃতির, ওই জন্য আমি খুব একটা আর কি মানে বেশি কিছু বলি না, সবাই যা করে সেটাই নিয়ে মেনে নিই। আর একটু নিশ্চয়ই বলি যে হ্যাঁ এটা করতে হয়, ওটা করো, এরকমই আর কি। দিদি খুব ভালো শ্রোতা, এবার দিদির কাছে কোনো প্রবলেম হলো কিছু হলো দিদির কাছে বলে একটু খুবই শান্তি, যে দিদিকে বলেছি তো মানে যাক এটা আমার হয়ে যাবে, প্রবলেমটা সলভ হবে বা দিদি কিছু করবে, এটুকু আমার এ হয়। দিদি খুব ভালো শ্রোতা এবং আমি সত্যি আমার বন্ধু, খুব বন্ধু হিসাবেই বেশি ভালো। আর ওর তো প্রচুর গুণ আছে, গুণ বলে শেষ করা যাবে না। তবে এমনি মানে খুবই মানে যেটা পরোপকারী বলে, মানে যে যা বলে এটা করে দাও ওটা করে দাও, সঙ্গে সঙ্গে মানে যদি শত অসুবিধা থাকা সত্ত্বেও মানে করে দেবে সেটা। মানে কিছুদিন আগেও শরীর খারাপ, নিজের মানে ঠান্ডা লেগেছে, সর্দি, তার মধ্যে আমার মাথা ব্যথা হয়েছে, তার মধ্যেও মাথায় বাম লাগিয়ে মাথা টিপে দিয়েছে প্রায় 8 ঘন্টা। মানে এইটা একটা আমি যাক মানে বললাম, কিন্তু এরকম আর কি ওর আর কি করতে পারে আর কি। এরকম আমরা সত্যি ভীষণ লাকি যে আমরা একে অপরকে পেয়েছি। 2025-এ যেটা সব থেকে ভালো হয়েছে, এবছর পুজোতে আমি অনেকদিন পর নিজের হোম টাউনে ছিলাম এবং পুরনো বন্ধু, আত্মীয়, ফ্যামিলি সবার সাথে কাটিয়েছি অনেক বছর পর, তো এটা খুবই ভালো লাগছে। 2026-এ একটা খুব বড় ডিসিশন নিতে চলেছি নিজের লাইফের। 2026-এর বিয়ে করছি, তো সেটেল হওয়ার প্ল্যান আছে, প্লাস নতুন একটা বিজনেসও স্টার্ট করার প্ল্যান আছে, তো লুকিং ফরওয়ার্ড টু ইট। হ্যাপি ম্যারিড লাইফের টিপস আমার মনে হয় যে অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে সবাইকে দেখে, শুধু বাবা মা নয়, আরও কাকু কাকিমা, জেঠু জেঠিমা, আমার মামা মামি এবং দাদু ঠাকুমা সবাইকে দেখে, যার সাথে থাকবো বা ভাবছি, যার সাথে থাকা মানে প্ল্যানিং করছি, তার ভালো দিকটা এবং খারাপ দিকটা সমস্তটা নিয়েই তাকে অ্যাকসেপ্ট করাটা উচিত। আমাদের একটা গোয়া ট্রিপের একটা প্ল্যান আছে নেক্সট ইয়ার যাওয়ার। আর এই বছর হ্যাপনিং আমাদের ফ্যামিলিতে হয়েছে আমার দেওর, মানে আমাদের দেওর আর ওর ভাইয়ের বিয়ে, মানে শপিং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকেই হয়েছে। আর অনেক এনজয় করেছি, অনেক প্রোগ্রামস। পার্টিকুলারলি আমাদের তিনজনের কথা যদি বলি, আমাদের তিনজনের প্রোগ্রাম ইচ অ্যান্ড এভরি ডে সামথিং নিউ ইজ হ্যাপনিং ইন আওয়ার লাইফ and we are having a great day, great fun we are having. আমাদের রিলেশনটা মানে ননদ বৌদি এরকম না,
আমাদের একদম বেস্টেস্ট ফ্রেন্ডের মতো আমাদের রিলেশনটা। সো আমরা যখনই বের হই আমাদের খুব এনজয় হয়। রিসেন্ট আমরা ওই মেঘালয় আর কামাখ্যা এসব ঘুরতে গেছিলাম, খুব এনজয় করেছি। মা, আমি, মানে আমরা তো গোটা ফ্যামিলি মিলেই গেছিলাম। মানে অনেক দিন পর, অনেক বছর পর, মানে 2-3 বছর পর আমরা ঘুরতে গেছিলাম, তো খুব এনজয় করেছি। ওইটাই আমাদের সব থেকে এই বছরের সেরা দিনগুলো কাটিয়েছি ওইখানে। মা কামাখ্যার দর্শন অনেক দিনের শখ ছিল, সেই শখ ওর দৌলতে পূরণ হয়। ওই সব টিকিট মানে যাবতীয় যা কিছু করার ওই সব কিছু করেছিল। হঠাৎ রিসেন্ট গিয়েছি, কিন্তু দর্শনও খুব ভালো করেছি। আর তারপরে ওই মেঘালয়ের ওই দিকটাতে যাবো না ভেবেছিলাম, কিন্তু ও যে জোর করছে যে চলো, আমি বলছি ল্যান্ডস্লাইড হচ্ছে যাবো না, কিন্তু ও বলছে না চলো। তো যাক, ভগবান মায়ের দয়াতে আমরা ভালোভাবে সবাই গিয়েছিলাম। আমার ভাইয়ের বউ, ছেলে সবাই মিলে গিয়েছিলাম, ও আমার 2 মেয়ে মিলে গিয়েছিলাম, খুব ভালোভাবে ঘুরে এসেছি। ফ্যামিলি রিউনিয়ন নাকি, মানে ফ্যামিলি রিউনিয়ন বলতে মানে সবাই একসাথে থাকবে। অ্যাকচুয়ালি সবাই তো বাইরে বাইরে থাকে, তো হোপফুলি প্ল্যান হচ্ছে বাইরে আউটিংয়ে। তো আমরা সবাই একসাথে মিলেমিশে ওখানে যাব, ওটাই আমাদের এখন প্ল্যানিং চলছে। তো দেখা যাক কতটা কি সাকসেস হয়। সি সাইডে এখনো ভেবে উঠতে পারিনি কোথায় যাব। এই বছরে তো আমার ছেলের বিয়ে দিচ্ছি রিসেন্ট, মানে ওটা খুবই ভালোভাবেই, মানে আমাদের এত আনন্দ হয়েছে, মানে সবাই খুব এনজয় করেছে। আর ওটা একটা বিশাল ব্যাপার আর কি। আমি শাশুড়ি হয়েছি, শাশুড়ি আমি আগেই হয়ে গেছি, কিন্তু এটা নিজের ছেলের বিয়ে হয়েছে, এটা একটা বিশাল আনন্দ। হ্যাঁ, আমরা রিসেন্টলি আমাদের যে শপ আছে ওখান থেকে সবাইকে নিয়ে আমরা একটা ট্যুরে গেছিলাম, ওখানে ভীষণ এনজয় করেছি। ফ্যামিলি মেম্বার আমরা আছি 14 জন, তো সেই সবাই মিলে যেতে চাই একসাথে। জায়গাটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মানুষগুলো যেন প্রত্যেকেই থাকে। 2025-এ আমি আর দিদি জিম জয়েন করেছি। তো আমরা আমাদের সামার ক্যাম্পে গেছিলাম পুরী। হ্যাঁ, তো আমরা ওখানে মানে ভীষণ এতটাই এনজয় করেছি আমরা, মানে পুরো নিজেদের ছেলেবেলাটাকে ফিরে পেয়েছি সেখানে গিয়ে মানে বালির মধ্যে ছোটা, দৌড়ানো, লাফানো, গড়াগড়ি, মানে এতদিন আমরা পুরী গেছি, এরকম এনজয় আমরা কোনোদিন করিনি। আর এবছরে আমরা সেই এনজয়টাই করেছি। মানে ওটা আমাদের কাছে একটা ড্রিম, মানে একটা ভীষণ ভালো একটা অ্যাক্টিভিটি। আমার তো ওটাই, একসঙ্গে দুজনে গেছিলাম তো পুরীতে, মানে এরকম সত্যি কোনোদিন এনজয় করিনি। আর 2026-এ আমার ভাগ্নের বিয়ে আছে। এখন আপাতত আমাদের ওইটাই নেক্সট আর কি প্ল্যান। এখন বিয়েতে কি করব না করব, কি সাজবো, মানে কিরকম এনজয় করব, মেহেন্দি করব, কি করবো, এইটাই চলছে প্ল্যানিং এরকম। দিদি তো বাড়ির বড়, দিদির তো অবশ্যই দায়িত্ব আছে, আর এবং সেই দায়িত্বগুলো ঠিকঠাকই করে আর কি। দেখা যাক কতটা কি করতে পারি। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে আমি সমস্ত কিছু শপিং করি। আই মিন আমার A to Z যা আমি এখন পরে আছি সব কিছু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে পারচেস করি। শুধু সেটাই নয়, আমি অনেক কিছু কাস্টমাইজও করাই এখানে, যেটা হয়তো আমার পছন্দ, যে এই জিনিসটা একটু এরকম করলে ভালো হতো বা একটু ডিফারেন্ট হতো অন্যদের থেকে, সেটাও বর্ণালী আন্টি আমার আবদার রাখে। এবং কোনো সময় যখন আমি কনফিউজড হয়ে যাই যে কি করব বা কি করা উচিত, আমি বর্ণালী আন্টির সাজেশনই নিই। তো বর্ণালী আন্টি সব সময় হেল্প করে কি পরলে আমাকে আমার মতো করে সুন্দর লাগবে। তো যারা সিউড়িতে থাকে বা সিউড়ির কাছাকাছি থাকে, আমি ডেফিনেটলি বলবো সেনকো গোল্ড হচ্ছে ওয়ান স্টপ সলিউশন। হ্যাপি থাকো, শপিং করো, ভালো ভালো খাবার খাও, অ্যান্ড হ্যাভ ফান ইন লাইফ। আর কি, আর বরদেরকে নিয়ে এসো, তাদের কাছে যথেষ্ট থাকে, রেফার দিলেই বেরোবে, প্রথমে না বললে পরে কিন্তু হ্যাঁ হবে। তাদেরকে নিয়ে এসে শপিং করো। প্রত্যেক বছর একটা করে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে শপিং করবে। সত্যি কথা বলতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস বলতে হয়তো অনেক জায়গায়, অনেক সিটিতে অনেক স্টোর আছে, বাট এখানে বর্ণালীদির কথা তো কিছু বলার নেই। এটা শপ না, আমাদের ফ্যামিলি, মানে আবদারের শেষ নেই। মানে কি বলবো, মানে এতটা ফ্যামিলিয়ার, সবাইকে সমানভাবে দেখে, প্লাস এতটা আমাদেরকে ছাড়ে যে কি বলবো, যে কোনো কিছু দেখা পড়া, মানে খুব ভালো লাগা, সাজেশন কোনটা ভালো লাগবে, কোনটা বেটার, একটা প্ল্যানিং থাকলে সেটা কোনটা ভালো হবে সেটা বলা। স্পেশালি সিউড়ি সেনকো অ্যান্ড ডায়মন্ড, মানে এটা নিয়ে আমার কিছু বলার নেই, দি বেস্ট।
সেঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর কালেকশন আমার খুব ভালো লাগে। আর শিউরির প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ, আমরা যেগুলো পরে আসি প্রত্যেকটা ডিজাইন অসাধারণ। আপনারা প্লিজ ভিজিট করবেন সেঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। আমি চাই আমার মেয়ে জামাই নম্র, সভ্য, ধৈর্যবান। হ্যাঁ, মেয়ে তো আমার খুব এমন শান্ত নয়, একটু ধৈর্যবান জামাই থাকলে খুব ভালো হয়। আর আমাদেরও ছেলে সন্তান নাই, জামাই যাতে ছেলের মতো আমাদের পাশে দাঁড়ায়, এইরকম আমরা চাই। শান্ত, মানে আমাকে যেন কি বলবো হ্যান্ডেল করতে পারে। আমি তো মানে খুব ঝট করে রেগে যাই, আবার ঝট করে ঠিকও হয়ে যায়, কিন্তু ওই জিনিসটাকে মেনে নেওয়া, মুড সুইং জিনিসটাকে মেনে নেওয়া, তাহলেই আমার ভালো লাগে, বাস আর কিছু না। মেয়ের বিয়ের গয়না মোটামুটি সেনকো থেকে নেওয়া হয়ে গেছে, সবই সোনারই নেওয়া হয়েছে। আর হিরেরও আছে, ওরা তো সবসময় কিছু না কিছু কিনতেই থাকে, অল্প স্বল্প করে কিনতেই থাকে। আসলেই মানে মনে হবে যে সে সোনার দোকানে আসেনি, মনে হবে ইমিটেশনের দোকানে চলে আসে। মা এটা চাই, ও যখনই যে আসলে তখনই ওই ইএমআই করা আছে, ওদের খাতা করা আছে, সেইটাতে এসে কোনো কিছু না কোনো কিছু নিয়ে যাওয়ার জন্য করবে। বিয়েতে আমার ইচ্ছা আছে ওই পিঙ্ক কালার, আমার খুবই ফেভারিট, তো পিঙ্ক কালারের আমার লেহেঙ্গা নেওয়ার খুব ইচ্ছা আছে, বিয়েতে হোক বা রিসেপশনে। বা বিয়েতে আমার ব্লু বেনারসিটাও খুব, মানে রয়্যাল ব্লু, রিসেপশনে বা বিয়েতে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড এমনই একটা বিশ্বস্ত জায়গা যেখানে আসলে পরে আপনি আপনার সাধ্য মতো গয়না পাবেন। আর এখানে আসা মাত্রই বর্ণালীদের আপনাদেরকে ভালোভাবে গাইড করেন। আর আমাদেরকে যখনই আসি তখনই যেটা প্রয়োজন হয় উনি নিজেই বের করে দেন, আর যেটাই দরকার পড়ে বা যেটাই মনের মতো হয় উনি বের করে দেখান, এটা নাও, আমাদেরকে ইন্সপায়ার করেন। আর আমার মেয়েরা তো আন্টি আন্টি করে পাগল। হ্যাঁ, আন্টি যেটা পছন্দ করে দেবে সেটাই ওদের পছন্দ। আমার তো মানে আন্টি এখানে এলে আমার মনে হয় যে আন্টি এটা নিয়ে যাচ্ছি, আমি তো আমি নিয়ে চলে যাই। তো সেনকো গোল্ডে এলেই আমার মানে আপনারা যারাই আসবেন তাদেরই পছন্দ হয়ে যাবে, এটা একদম 100% গ্যারেন্টি। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তখন শাড়ি ভালো লাগবে, গয়না ভালো লাগবে, অতএব বছরে একটা করে গয়না কিনলে আর সেখানে যদি সেনকো আসা যায় আমার মনে হয় নিজেরও মন ভালো, আর এটা ফিউচারের জন্য অবশ্যই খুবই ভালো। সেনকো গোল্ডে তো প্রত্যেক বছরই আমরা ধনতেরাস আসে আমরা কিছু না কিছু কিনি, খুব হেভি অ্যামাউন্ট না কিনলেও হালকা ফুলকা কিছু একটা নেওয়া হয় আর কি। এটা আমরা মানে অপেক্ষা করে বসে থাকি যে এই বছরে কি নেব, এটাই নেবার মানে এটাই ইচ্ছে থাকে আর কি। ভালো খান, ভালো থাকুন, ভালো শুনুন, আর প্রত্যেক বছর বরের পকেট ধসিয়ে একটা করে সেনকো থেকে গয়না কিনুন। সবাইকে ভালো রাখা, ভালোবাসা, হ্যাঁ এটা নিয়েই থাকতে হবে। আর সেনকো গোল্ড ডায়মন্ডে আপনি এখানে আসতে পারেন এবং এখানে এসে আপনি একদম বিশ্বাসের সঙ্গে জিনিসপত্র দিতে পারেন, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। এটা আমার বন্ধুর দোকান বলে বলছি না, একদম বিশ্বাস রাখতে পারেন। আর আপনার যেটা বাজেট সেই অনুযায়ী আপনি সবকিছুই পেয়ে যাবেন, আপনার বাজেটের মধ্যেই সবকিছুই চলে আসবে। জানি সোনার দামটা এখন অনেকটাই বেশি, মানে তবুও চেষ্টা করে যে সবাইকে খুশি করার। বর্ণালীর কাছে এলে আর কি সবকিছু মানে ও এত ভালোভাবে সবকিছু দেখায় এবং সবকিছু একটা দেয়, ও যে সাজেশন দেয় যেটাই ভাবে ওই জন্য শিউরি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আসাটা মানে একবার সবারই খুবই দরকার। এলে একবার বুঝতে পারবে যে কিরকম মানে ব্যবহারটা কিরকম একবার দেখে গেলে। স্টাফদের ব্যবহারও খুবই ভালো, সবাই ভালো, এখানকার স্টাফরাও প্রত্যেকেই ভীষণ ভালো, ভীষণ মানে আসলে পরে দিদি দিদি করে ব্যস্ত। नादान अखियां लागे, नादान अखियां लागे, लागे लागे मोहन संग, लागे लागे मोहन संग, नादान अखियां लागे, नादान अखियां लागे।
নমস্কার, আমি বর্ণালী মুখার্জি, সেনকো গোল্ড শিউরি শাখার তরফ থেকে আমাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই যে আমাদের সঙ্গে এসে সহযোগিতা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। আপনাদের বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, এটাই আমাদের কাছে কাম্য। নমস্কার, ধন্যবাদ। क्या होती है एक दुल्हन की ख्वाहिश? एक ऐसा प्यार जो समझे हमारे अनकहे जज्बातों को, जिंदगी के हर मोड़ पर जो थामे हमारा हाथ। जो हमारे नखरों को खुशी खुशी उठाए, और हमारी हर मुस्कान को अपनी सर का ताज बनाए। हर दुल्हन के दिल की ख्वाहिशों से तराशी कारीगरी। सेनको गोल्ड एंड डायमंड्स, ख्वाहिशों से तराशी कारीगरी।